আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ওইটাও করার কোনো ওইরকম ইচ্ছা ছিল না। তো স্মৃতি হিসেবে আসলে রেখে দেওয়ার জন্যই হচ্ছে ভিডিওটা করা। তো আমার ছেলে হচ্ছে এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো আসলে পরীক্ষার চাপে ওইরকম ইউটিউবে বা মোবাইল ওইরকম আর কি থাকাও হয় না। তো হঠাৎ করে মনে হইলো যে না আসলে একটু ভিডিও করে রাখি, পরবর্তীতে দেখব। তো এই ভেবে আসলে ওই দিন সকালে ভিডিওটা করা। তো কঠিন পরীক্ষাগুলো শেষ হয়েছে, তো মাথা থেকে একটু টেনশন আর কি কম হয়েছে, তাই ভিডিওটা করলাম। আসলে কঠিন সবগুলাই পরীক্ষা, কোনোটা হেয়ালি না। তো ওই দিন হচ্ছে ছেলের ইসলাম ধর্ম পরীক্ষা ছিল, এই তো 7 তারিখ। আর হচ্ছে আমাদের 8:30 বাজে বের হওয়ার কথা, তো অলরেডি 8:30 বাসায় বেজে গেছে। তা আমার ছেলে তো এখনো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে বলতে হচ্ছে ফজরে উঠছে, 5টার দিকে উঠে নামাজ শেষ করছে, তারপরে হচ্ছে পড়াশোনা শেষ করছে, হালকা পাতলা খাওয়া দাওয়া করছে। তো তারপর আবার ঘুমাইছে। তো ওরে উঠাইলাম। তো ওর হচ্ছে শার্ট আয়রন করার পর আয়রনটা গরম ছিল, ওইটা দিয়ে যে আমি ছোট্ট বাচ্চাদের কাপড় আয়রন করতেছি। তো এটা হলো আমার আর কি ভাস্তির। তো ও বাসায় আসছে। আকাশটা মেঘলা মেঘলা ছিল, কাপড় চোপড় শুকানে আর কি খুবই সমস্যা। তো ভাবলাম যেহেতু গরম আছে আয়রনটা, এটা দিয়ে আমি একটু করে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম, তখন বাজে প্রায় 9:45 মতো এরকম। তো মা ছেলেই যাচ্ছি আজকে, মেয়ে যাচ্ছে না। ওর মামাতো বোন যেহেতু বাসায়, ওরা আজকে বাসায় থাকবে। তো অর্ধেক রাস্তায় আমরা চলে আসছি, এর মধ্যে ছেলে ঘুমিয়ে যায় না ওর চোখ থেকে। তো বললাম ঘুমে ধরছে নাকি, বলে যে হ্যাঁ। ও যখন ঘুমাইতে চায় আমি ওর তখন আর ডিস্টার্ব করি না যে ঘুমায়ও না। আসলে ঘুমাইলে ব্রেনটা ঠান্ডা থাকে, এর জন্য আমি আর বলি না যে ঘুমায়ও না। তো ফজরের টাইমে উঠে নামাজ শেষ করে পড়াশোনা শেষ করে তারপর আবার হচ্ছে পরীক্ষার আগে আবার হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট এরকম আর কি একটু ঘুমাই। তো ঘুম থেকে উঠে তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা যাই। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর যারা আমাদের গাজীপুরে আছেন তারা এটা চিনবেন, এটা হচ্ছে কৃষি গবেষণা জয়দেবপুর। তো ভিতরে জায়গাটা খুবই সুন্দর, অনেক গাছপালা। আসলে গাছপালা দেখলে খুব ভালো লাগে। আর ওই দিনের পরিবেশটাও খুবই সুন্দর ছিল, একটু ঠান্ডা ঠান্ডা, ওইরকম রোদ ছিল না, বাতাস ছিল। তো ভালোই লাগে। আশেপাশে অনেক গাছ, এই তো কাঁঠাল গাছ, প্রচন্ড কাঁঠাল ধরছে একদম গাছের নিচ থেকে গাছের আর কি মাথা পর্যন্ত আর কি। তো এইদিকে আশেপাশে গাছপালা ছিল, গাছপালা বলতে হচ্ছে এইদিকে কয়েকদিন আগে সূর্যমুখী গাছ ছিল, তারপর হচ্ছে গম ছিল, ভুট্টা মনে হয় ছিল। তো এগুলো সব এখন আর কি উঠাইয়া ফেলছে, এখন এগুলোই এইভাবে পড়ে আছে। আর এই হচ্ছে বাম পাশে এইগুলা কিন্তু ধান, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, এর জন্য ধানগুলা শুয়ে গেছে। এগুলো এখনো কাটা হয়নি। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আমাদের বাসা থেকে আসতে প্রায় 40 মিনিট সময় লাগে পরীক্ষার হলে যাইতে। ভালোই লাগে। আর এই তো এইদিকে ধান শুকাচ্ছে, ওই দিন অত রোদ ছিল না, মোটামুটি রোদ ছিল, তারপরেও আর কি ধান শুকাইতেছে। বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ধান। আর এই তো লিচু গাছ, মাশাআল্লাহ অনেক 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 লিচু হয়েছে। ভিতরে নেট দিয়ে হচ্ছে বেড়া দিয়ে রাখছে। তো পরিবেশটা খুবই সুন্দর। আমি এইখানে আসছিলাম আরো প্রায় 2 বছর আগে, প্রথমবার আসছিলাম। তো অনেক ভালো লাগছিল তখন, ফুল ছিল অনেক। এখনো আছে ফুল, কিন্তু মানে কম এই আর কি। তো
তো আসলে বললাম আগে এই ভিডিওটা করে রাখছি একটু স্মৃতি রাখার জন্য, অনেক সময় মোবাইল হারিয়ে যায়। তো যেহেতু চ্যানেলটা আছে এখানে রেখে দিলে হচ্ছে পরবর্তীতে দেখা যাবে, এই আর কি। তো অনেকেই পরীক্ষায় ব্লগ করে বাচ্চারা, আর আমি মা হয়ে করলাম, এই আর কি। তো এই যে স্কুলটা অনেক সুন্দর, খুব সুন্দর একটা জায়গা আর কি, সিট করছে। তো হ্যাঁ, আমরা এদিকে বসে আছি, আমার চাচি, আমি। তো এ ভালোই লাগতেছে, আসে সবাই, কথাবার্তা বলি। তো আসলে আমাদের কাছে তো ভালোই লাগে, কিন্তু যখন বাচ্চারা ভিতরে যায় পরীক্ষা দিতে তখন মানে খুবই টেনশন কাজ করে। তো ওই দিন তো আর আরফাকে নিয়ে আসি নাই, আকাশটাও মেঘলা। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে মানে বোর হয়ে যায়। তো তখন আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করি। তো হাঁটতেছি, সামনে এরিয়াটা তো অনেক বড়, আসলেও দেখানো যায় না ওইভাবে। তো আলহামদুলিল্লাহ ছেলে ভালো পরীক্ষা দিয়ে বের হয়েছে। তো আমরা আবার রওনা দিছি। তখন বাজে কয়টা, 1:15 মতো। ঠিক 1টা বাজে পরীক্ষা শেষ হয়, বের হইতে তারপর হচ্ছে আমরা অটোতে উঠতে উঠতে প্রায় 1:15 মতো বেজে যায়। ছেলে সকালবেলা ওইরকম পেট ভরে খেতেও চায় না, টেনশন কাজ করে ওর ভিতরে। তো যখন 1 ঘন্টা যায় পরীক্ষার, প্রচণ্ড ক্ষুধা লাগে। তা আমি এর মধ্যে কিছু হালকা পাতলা খাবার কিনে হচ্ছে রেখে দেই, রিক্সার মধ্যে বসে বসে খাই। তো খাইতেছে আর দুষ্টামি করতেছে, ওইটাই ভিডিও করে রাখলাম। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় চলে আসছি। তো এইদিকে হচ্ছে ও ওর মামাতো বোনের সাথে দুষ্টামি করতেছে। তো তার মধ্যে আর কি খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, ছেলেরে খাওয়াইছি, মেয়েরে খাওয়াইছি। তো তারপর আমি খেলাম। তো এই ছিল আজকের ভিডিওটা, জাস্ট একটু স্মৃতি ধরে রাখার জন্য করলাম। যারা ভিডিওটা দেখছেন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে ভালো একটা রেজাল্ট করে ভালো মানুষের মতো মানুষ হতে পারে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।